রে মনে আমার কেন বান্ধ ওই দালান ঘর। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারাদিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, অতি আরামের ঘুম হারাম করে, সুবহানাল্লাহ কয় না, অতি আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার অন্তরের অন্তরস্থল থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ডান দিকের মানুষ কইছেন, বাম দিকের মানুষ কইছেন না, আমি বুঝতেছি। একবার ডানে বামে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একবার আগে পাশে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনারা আমার কে ভাই ভাই কথা কয় না, আপনারা আমার ভাই, আলহামদুলিল্লাহ কয়, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে, তবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। যদিও আমার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় হয়, তবুও আমি আপনাদের ভাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ভাই হয়ে ভাইদের অনুরোধ করে বলতেছি যে আপনারা একটু সচেতন হয়ে যান। আচ্ছা, মহান রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আমার আল্লাহ কইতেছেন, কারা কইতেছেন? আল্লাহ। আমার আল্লাহ বলছেন, কি বলছেন? আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ বলেন আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, আমার আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে প্রত্যেকটি জিনিসের সীমা আছে, আছে না নাই? আছে। আমি যে বক্তব্য দিতেছি
আমার একটা সময় সীমা আছে, কথা ঠিক কিনা করে। এখন আমার ঘড়িতে বাজে 9টা, আপনাদের কয়টা বাজে? 9টা। তবে আমার বক্তব্য খুব যদি হয় তবে 10টা থেকে 10:30, তবে আমার সময় সীমা শেষ। এমনি করে ঘড়িটা চলতে 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 যখন ঘড়িতে 5:30 বেজে যাব, কটা বাজবো? 5:30 বেজে গেলে রাতের সময় সীমা শেষ, পড়ে যাবে সকালবেলা, কথা কয় না। এমনি করে এখান থেকে যেতে 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 100 কিলোমিটার গেলে নগাঁও ডিস্ট্রিক্টের সময় সীমা শেষ, পড়ে যাবে মরিগাঁও। এমনি করতে করতে আর 200 কিলোমিটার গেলে ভারতের সীমা শেষ, পড়ে যাবে বাংলাদেশ। তবে প্রত্যেকটি জিনিসের সীমা আছে, কিন্তু আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে তার কোনো সীমাই নাই। সুবহানাল্লাহ কয় না? সেই মহান রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের নিচে এবং জমিনের উপরে যত কিছু জিনিস সৃষ্টি করেছে, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, গরু থেকে নিয়ে ছাগল পর্যন্ত। আপনারা ছাগল কন না? আপনারা কি কন? বকরি কন না? তবে মহান রব্বুল আলামিন একটা গরু থেকে একটা ঘোড়া পর্যন্ত, একটা গাধা থেকে একটা ছাগল পর্যন্ত, একটা মুরগা থেকে একটা মুরগি পর্যন্ত মহান রব্বুল আলামিন যত কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্য তথা আমাদের জন্য তৈরি করেছেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জমিনের উপর থেকে নিয়ে জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত মহান আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এমনি করে আমার বান্দারা, আমার বান্দিরা আমার জমিনে আইসময় আনন্দ করবে। আমি যাহা কিছু সৃষ্টি করেছি এই সৃষ্টির উপভোগ তারা করবে। আচ্ছা কত ভাই, আমি যে আপনারাকে বলছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু থেকে একটা ঘোড়া পর্যন্ত আমার আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে, কথাটাকে আমি ভুল কইছি? আচ্ছা কোন ঘোড়ার উপরে মানুষ চড়ে না মানুষের উপরে ঘোড়া চড়ে? ঘোড়ার উপরে মানুষ চড়ে। তবে ঘোড়া বানিয়েছে মানুষের জন্য। গরুর গোশত মানুষ খায় না মানুষের গোশত গরু খায়? তবে গরু বানিয়েছে কাদের জন্য? মানুষের জন্য। আলহামদুলিল্লাহ। সাগরের নিচে, মাটির নিচে কেরোসিন পাওয়া যায়, পাওয়া যায় না? মাটির নিচে পেট্রোল পাওয়া যায় না। পেট্রোল ব্যবহার করে মাটি না মানুষ? তবে পেট্রোল তৈরি করা হয়েছে পৃথিবীর মানুষের জন্য তথা আমাদের জন্য।
জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আল্লাহ এই সূরাটির মধ্যে সুন্দর করে বলছেন, একবার বলছেন না, বারবার করে, কয় একবার বলছেন, রে মানুষ, আমার দেওয়া কোন একটি নিয়ামত অস্বীকার করবে বলো? আমি যে নিয়ামতগুলি তোমাদের আমার জমিনের উপরে দিয়েছি, একটা নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে? কথা কই না, পারবে? মানুষ পারবে না। এই জন্য আমার আল্লাহ এই সূরাটির মধ্যে বারবার করে এই শব্দটি ব্যবহার করছেন, কোন নিয়ামত অস্বীকার করবে বলো? আমি এরকম এক সভাতে এই কথা কইছি, এই কথা বলা মাত্র একজন ব্যক্তি খালি আমাকে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি বক্তব্য বন্ধ করেন, আপনার আলোচনা বন্ধ করেন। কেন? আপনি যে কইতেছেন কোন নিয়ামত অস্বীকার করবে বলো, তবে আপনি যে মাইক্রোফোনটাতে কথা কইতেছেন এটা কিন্তু আমার আল্লাহর দেওয়া নিয়ামত নয়। কেন? এটা মাটির নিচ থেকেও আসে নাই, এটা জমিনের উপর থেকেও আসে নাই। আসে কি? আসে না। এই বস্তুটা আমার মতো রুবেল বানাইছে, বহু কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বস্তু সঞ্চয় করে নিয়েছে, রাত্রি জেগে জেগে পরিশ্রম করে এই বস্তু রুবেল বানাইছে। সেহেতু এই বস্তু আল্লাহর দেওয়া নিয়ামত নয়। তার মানে হাজারো মানুষের সামনে আমারে ঠগাইবার চেষ্টা করতেছে। আমি কি এতই বোকা? আমি বললাম স্টপ। আমি যেই মেশিনে কথা কইতাছি এই মেশিনটাও আমার আল্লাহর দেওয়া নিয়ামত। বলে কেমনে? বলে কেমনে? আমি বললাম এমনি। কেমনে? এমনি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে মানুষ, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করে ঠ্যাং দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, জিহ্বা দিয়ে আমি তোমাদের বানাইয়া ছেড়ে দিই নাই। আমি আল্লাহ তোমাদের মস্তিষ্কের মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছি। কি দিয়েছি? জ্ঞান দিয়েছি। আমি যদি তোমাদের মাথায় জ্ঞান না দিতাম, তোমরা এই যন্ত্র বানাতে দূরের কথা, তোমরা জঙ্গলে জঙ্গলে গু খাইতে। কথা কয় না? তোমরা এই মতো মোবাইল বানাতো দূরের কথা, এই মতো মেশিন বানাতো দূরের কথা, হেলিকপ্টার, বিমান, প্রজেক্টর বানাতো দূরের কথা। তোমরা জঙ্গলে জঙ্গলে উলঙ্গ হইয়া গাধা ঘোড়ার মতো জঙ্গলে জঙ্গলে গু খায়া বেড়াইতাম। কিন্তু আমি আল্লাহ তোমাদের অতি সম্মান করে, অতি যত্ন করে, অতি মহব্বত দিয়ে, অতি ভালোবাসা দিয়ে তৈরি করেছি। এবং আমি তোমাদের মস্তিষ্কের মধ্যে, তোমাদের মাথার মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছি। এই আমার জ্ঞানের ওসিলায়, আমার জ্ঞানের দ্বারাই এই বস্তু তৈরি করেছো, সেহেতু এটাও আমার দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ কয় না? একবার জোরে আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আমার ভাইয়া, তবে মহান রব্বুল আলামিন আমাদের এত কিছু নিয়ামত দেওয়ার পরে মহান রব্বুল আলামিন ছেড়ে দেন নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে, কিসের পরে? মৃত্যুর পরে মহান আল্লাহ আমাদের জন্য আরো এক নিয়ামত বানাইছেন। সেই নিয়ামতটার নাম কি? বুঝেছি কি? মৃত্যুর পরে মহান আল্লাহ রব্বুল আলামিন ইহকাল গমন করে পরকালে যাওয়ার পরে মহান আল্লাহ আমাদের জন্য আরো একটি নিয়ামত বানাইছেন। সেই নিয়ামতটার নাম কি? কোন? জান্নাত। কেরা কই দেব? হাত তুলে কোন কেরা কই দেব? জান্নাত। মহান রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রায় 20,000-এর মতো মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কত মাখলুক সৃষ্টি করেছেন? 20,000। এটা নির্ধারিত নয়, এটা আনুমানিক প্রায় 20,000-এর মতো মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মাখলুক করে হুদাল লিন্নাস করে এই পৃথিবীর মানুষকে আমাদেরকে তৈরি করেছেন এবং মহান রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। আমি মনিরুদ্দিন বলি, জান্নাত কোনো গাধার জন্য বানা হয় নাই, জান্নাত কোনো ঘোড়ার জন্য বানা হয় নাই, জান্নাত কুত্তার জন্য বানা হয় নাই। জান্নাত বানা হয়েছে শুধুমাত্র একমাত্র দুইটা মাখলুকের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন। কটা? দুইটা। হাত উঁচু করে আঙ্গুল দিয়ে দেখাইয়া কর। দুইটা মাখলুকের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন। কটা মাখলুক? দুইটা। মাখলুকের নাম কি? জিন আর ইনসান। কেরা কই দেব? হেই বেটা কইছে আলহামদুলিল্লাহ কর। কি নাম? জিন আর ইনসান। এই যে নাম কি? নাম কি? আবুল বাশার। আবুল হোসেন। আবুল বাশার। আবুল বাশার কইছে মহান আল্লাহ দুইটা মাখলুকের জন্য জান্নাত বানিয়েছেন। একটা হলো জিন আর একটি হলো ইনসান। তথা আমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর জান্নাতে কারা কারা যাইব একটু হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে কোরআনের দুশমন, কোরআনের দুশমন, কোরআনের শত্রু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমরা সকলেই জান্নাতে যাবার চাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আগে কইছি যে আপনারা কেউ খাড়া থাকবেন না। আপনারা খাড়া থাকলে
আমার আলোচনা করা সম্ভব নয়। এই জন্য আমি ভলেন্টিয়ারদের বলবো, স্বেচ্ছাসেবকদের বলবো যে আপনারা একটু দয়া করে মানুষকে লাহে লাহে প্যান্ডেলের ভিতরে অল্প বসার ব্যবস্থা করুন। কেন আমার বক্তব্য এখন আলোচনা এখন রানিং হইতেছে, সেহেতু বক্তব্যের মাঝে ডিস্টার্ব দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি বলতেছি একটু দয়া করে আপনারা আল্লাহ রে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, তবে আমরা জান্নাতে যাব বলে সবাই হাত তুলছি, শুধু আপনারা নয়। একজন মদখোর, একজন মাতা, হে বেটারে যদি জিগান, মাল খাইয়া পড়া আছে, মদ খাইয়া পড়া আছে রাস্তার ধারে, এই বেটারে একটা লাঠি দিয়া যদি কন, এই মাতাল তুই জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, এই বেটা কি করব? আমি জান্নাতে যাইব। তবে জান্নাতে সবাই যাইবে চাই, যাদের জন্য জান্নাত নয়, এই মানুষের মধ্যে এক শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে, তারাকে বলা হয়েছে অমুসলিম। যারা আল্লাহ রাসূলের সাথে বেঈমানি করছে, তারা কোনোদিন জান্নাতে কথা কয় না, তারা কোনোদিন জান্নাতে যাব না। এই ব্যাটাটাকে যদি জিজ্ঞাসা করেন যে স্বর্গে যাইব না নরকে যাইব, এরা কি কইব? কইব যে স্বর্গে যাইব। তবে স্বর্গ সবাই চায়, তবে আমি মনে রাখতে পারি জান্নাত আপনার মামুর বাড়ি নয় যে কি জান্নাতে যাইতে চাইলেই জান্নাতে যাইতে পারবো না। জান্নাতে যাইতে গেলে কিছু করা লাগে, কথা কই না। জান্নাতে যাইতে গেলে কিছু করা লাগবে। তবে শোনেন, আমি মনিরউদ্দিন আজকে আপনাদের সামনে দিনের আলোচনা করতেছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুনতেছেন। আপনারা আমার মুখ থেকে দিনের কথা শুনতে শুনতে আপনারা অন্যায়কে আশ্রয় না দিয়ে সত্যের দিকে এগিয়ে এলেন। এমনি একজন নওজোয়ান তরুণ যুবক মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার রাসূল, বিশ্বের হাবিব দিনের আলোচনা করেছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুখ থেকে দিনের কথাগুলি শুনছেন। সুবহানাল্লাহ। নবীর মুখ থেকে দিনের কথা শুনতে 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 তার অন্তরটা এমন হয়ে গেল, তার আল্লাহ
রাসূলের উপরে মহব্বত এসে গেল, জান্নাতের লোভ হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, সামনে অনেক জায়গা আছে, আপনারা একটু লাহে লাহে আমার ডান দিক দিয়ে আপনারা সামনে চলে আসেন, আর না হলে আপনারা প্রত্যেকের সামনের জায়গাটা পূর্ণ করে পিছনের জায়গাটা খালি করেন। একটু আপনারা জিকিরের সাথে সাথে সামনের দিকে এগিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ সাসা আহ আহ বুড়া সামনে জায়গা আছে, বুড়া মানুষ খালি জায়গা আছে। ভাই সামনে বহুত খালি জায়গা আছে, ইনশাআল্লাহ একটু আগে আগে ভাই, সামনে বহুত জায়গা খালি, বহুত জায়গা খালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোর নবীর মুখ থেকে দিনের কথা শুনতে শুনতে তার মনে জোশ এসে গেছে, আমার নবীর মহব্বত এসে গেছে। সুবহানাল্লাহ। শুধু নবীর মহব্বত আছে না, তার ভিতরে জান্নাতের লোভ এসে গেছে। কি আইছে? জান্নাতের লোভ। জান্নাতের লোভ। ভাইজান, যেই ব্যক্তির জান্নাতের লোভ এসে গেল, সেই জন ছিল এই যে আমার সামনে বসে আছে এমন একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটা তার 20 বছরের মতো। কত বছর? 20 বছরের নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর মুখ থেকে দিনের কথা শুনতে শুনতে তার মনের মধ্যে জান্নাতের লোভ এসে গেছে, নবীর মহব্বত এসে গেছে। এইবার নবীর মুখ থেকে দিনের কথা শোনার পরে বাড়ি চলে গেল। কই গেল? বাড়ি। কই গেল? বাড়ি। বাড়ি। বাড়িতে যে চাচাকে ডেকে বলছে, ওগো চাচা। বলে কি হয়েছে? বলে চাচা গো, মক্কার মাটিতে এক ব্যক্তি আছে। বলে হ্যাঁ আছে। বলে ব্যক্তিটার নাম কি শুনেছো? চাচার মাথা গরম। বলে ভাতিজা হঠাৎ করে কি তা কয়? কি নাম? বলে নামটি হলো তার মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার চাচা বলছে হ্যাঁ শুনছি, হ্যাঁ শুনছি। তো কি হয়েছে? বলে চাচা গো, ওই নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু, নবী মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, সেই কথাগুলি শুনতে তোমাকে কেমন লাগে? ভালো লাগে। তার ভাতিজা তার চাচাকে জিজ্ঞাইতেছে, ওগো চাচা, নবী মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে, সেই কথাগুলি শুনতে তোমাকে কেমন লাগে? চাচার মাথা ধরছে। কি ব্যাপার? কেন? হ্যাঁ শুনছি। তোকে কেমন লাগে? চাচা তার ভাতিজারে জিজ্ঞাসা, তোরে কেমন লাগে? বলে চাচা বে, নবী মুহাম্মাদের মুখ থেকে যখন দিনের কথাগুলি শুনতে পাই, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। ভাতিজার কথা শুনে চাচা তারে জিগায়। ভাতিজার কথা শুনে, কথাটা খুব খেয়াল করে শুনবে, ভাতিজার কথা শুনে চাচা তারে জিগায়, আচ্ছা ওই ওই চাচা ভাতিজার নাম হলো ওসা, যে যুবক চাচার সঙ্গে কথা বলা বলি করতেছে,
সেই ভাতিজার নাম হলো ওসা। কি নাম? ওসা, আব্দুল ওসা। আমি আপনারাকে আল্লাহর কসম, আমি আপনারাকে এটা কোনো গল্প শোনাইতেছি না। মক্কার মাটিতে এমন ঘটনা ঘটছে, সেই ঘটনা বুখারী শরীফের হাদিসে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। এবার চাচা তাকে ভাতিজারে জিগাইছে, ভাতিজা তুই এই সব কথাগুলি আমাকে শোনাইতেছিস কেন? কারণটা কি? তুই কি নবীর দ্বীন কায়েম করবি? তুই কি নবীর দলে যাবি? এই জন্য কি আমাকে জিগাইতেছ? ভাতিজা উত্তর দিয়ে বলে, চাচা কি হয়েছে গো? আপনারা এমনি বললে কিন্তু আমার অসুবিধা হবে। এবার ভাতিজা বলে, চাচা গো তোমার সামনে বলা আমার উদ্দেশ্য হলো চাচা আর ভাতিজা একসঙ্গে যদি কালেমার ঝান্ডা হাতে নিয়ে মক্কার মাটিতে ঈমান এনে মুসলমান হইতে পারতাম, তবে আমার আল্লাহর জান্নাতি হইয়া যাইতাম। সুবহানাল্লাহ কয় না? চাচা বলছে, ভাতিজা শোনো, তুই যদি মক্কার মাটিতে নবী মুহাম্মাদের দ্বীন কায়েম করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাস, তবে আমি তোর চাচা তোকে যা দিয়েছি আমি সমস্ত কিছু ফিরাই নিব। তার মানে হাদিসের মধ্যে পাওয়া যায় আব্দুল ওসাকে, আব্দুল ওসার চাচা লক্ষ লক্ষ টাকা দিছিল, বিল্ডিং বাড়ি দিছিল, গাড়ি বাড়ি বাগান বাড়ি দিছিল, কোটি কোটি টাকার মালিক বানাইছিল ভাতিজাকে চাচা। যখন বলে দিল ভাতিজা তুই যদি নবীর দ্বীন মেনে নিস তবে তোকে যা দিয়েছি ফিরিয়ে নিব, ভাতিজা বলে দিল, চাচা আমি আর বরদাস্ত করতে পারলাম না। এই বলে আব্দুল ওসাব এমন করে কালেমার ঝান্ডাটা হাতে নিল, আর হাতে নিয়ে উঁচু করে বলে দিল, আশহাদু, বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা তোমার কথার বরদাস্ত করতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে আব্দুল ওসাব মুসলমান হলো, ঈমান এনে মুসলমান হলো, তার কারণটা কি বাবা? তার কারণটা হলো জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। চাচা বলে দিল, ভাতিজা ঈমান এনে মুসলমান হয়ে গেলি ভালো কথা, কিন্তু ভাতিজারে আমি তোর চাচা, তোরে চাহা দিয়েছি আমারে ফিরিয়ে দে। বলে চাচা দরকার নাই, দরকার নাই, এই নিয়ে নাও তোমার পাঞ্জাবি, এই নিয়ে নাও তোমার গেঞ্জি, এই নিয়ে নাও তোমার লুঙ্গি, এই নিয়ে নাও তোমার টাকা, এই নিয়ে নাও তোমার পাঞ্জাবি। বাজান রে,
আব্দুল ওসাব তার চাচার দেওয়া যতগুলি বস্তু ছিল এক এক করে সমস্ত বস্তুগুলি চাচারে ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ কয়। এবার সমস্ত কিছু যখন ফিরিয়ে দেওয়া হলো, চাচা তার ভাতিজাকে বলছে, ভাতিজা তুই সব ফিরিয়ে দিলি ভালো কথা, কিন্তু তোর পরনে যে লুঙ্গিটা আছে, তোর পরনে যে লুঙ্গিটা আছে, তোর তোর পরনে তোর গায়ে যে চাঙ্গিয়াটা আছে, এটাও আমার দেওয়া। তোর পায়ে যে জুতাটা আছে, এটাও আমার দেওয়া। তার মানে চাচা তার ভাতিজারে ভয় দেখাইতেছে যে 20 বছরের যুবক তারে যদি উলঙ্গ করে দেওয়া যায়, সে উলঙ্গর ভয়ে হয়তো ইসলাম থেকে ফিরে যেতে পারে। বলে চাচা তুমি আমাকে উলঙ্গর ভয় দেখাও, উলঙ্গ হয়ে যাওয়া তো দূরের কথা, আমার গলাটা কেটে যদি 2 খণ্ড করে দাও, আমি তবুও ইসলাম থেকে আর ফিরতে পারি না। এই নিয়ে নাও তোমার লুঙ্গি, এই নিয়ে নাও তোমার জাঙ্গিয়া, সমস্ত কিছু খুলে দিয়ে আব্দুল ওসাব পূর্ণ উলঙ্গ হইয়া গেল। সুবহানাল্লাহ বলতে খারাপ হয়। সমস্ত কিছু খুলে দিয়ে আব্দুল ওসাব পূর্ণ উলঙ্গ হয়ে গেল। জোরে কাম সুবহানাল্লাহ। পূর্ণ উলঙ্গ হয়ে গেল। এইবার 18 থেকে 20 বছরের যুবক উলঙ্গ হয়ে আল্লাহর জমিনে কতদিন থাকা যায়? আব্দুল ওসাব এইবার চাচাকে বলে দিল, চাচা আমি তো সব কিছু তোমারে ফিরিয়ে দিলাম, কিন্তু আল্লাহর কসম তোমার বাড়িতেও থাকবো না, তোমার বাড়িতেও থাকবো না। আমি চলে যাবো রাসূলের কাছে, আমার রাসূলের কাছে চলে যাব, আর আমার রাসূলের কাছ থেকে আমি দ্বীনের কথাগুলি আরো ভালো করে জানবো, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করে আমি শহীদ হয়ে মারা যাব, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এই বলে আব্দুল ওসাব তার বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় উলঙ্গ হয়ে চলে আর বলে, আল্লাহ তুমি বলেছো অত ইসমান্তা সাপ অত জিল্লমান্তা সাপ, আল্লাহ তুমি বলেছো ইজ্জতের মালিক, তুমি বলেছো বেজ্জতের মালিক। ও আল্লাহ, ইয়া কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান আনার কারণে আজকে আমাকে উলঙ্গ হতে হলো। রব্বুল আলামিন তুমি বলেছো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হে বিশ্বের মানুষেরা তোমরা তোমাদের সালাম গায়ে তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। রব্বুল আলামিন মাবুদ গো, আমি কোন জায়গায় গেলে আমার ইজ্জতটা ঢাকা যায়, এই বলে চিন্তা করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওসার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল, একটা কথা স্মরণ করাই দিল। সুবহানাল্লাহ কোন ওসার মাথার মধ্যে একটা কথা আমার আল্লাহ স্মরণ করাই দিল। কি স্মরণ করাইল? ওসা বলে, আরে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার মা তো বেঁচে আছে। আমার বাবা ইন্তিকাল করছে, কিন্তু আমার মা তো বেঁচে আছে। আমি আমার মায়ের কাছে যাই, আমার মা যদি আমারে কিছু দেয়, তবে আমার মায়ের দেওয়া বস্তুটা দিয়ে আমার লজ্জা স্থানটা থাকবো। এই বলে তার মায়ের খোঁজে খুঁজতে 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 মায়ের বাড়ি খুঁজে পেয়ে গেল। একবার জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবারে এইবার ওসাব মায়ের বাড়ির দরওয়াজায় যে এমন করে মায়ের বাড়ির দরওয়াজায়
দিতেছে আর বলে মা ও মা বাড়িতে আসো। মা ছেলের কথা শুনে মা দৌড় দিয়ে এসে বাড়ির দরওয়াজাটি খুলে দেখে ছেলের পরনে কোনো কাপড় নাই। উলঙ্গ চেহারার দিকে মা তাকিয়ে লজ্জায় চোখটা ঢেকে বলে ও সারে তুই কি জানিস না আমি তোর মা? তুই কি জানিস না আমি তোর মা? তুই আমার কাছে কেন উলঙ্গ হয়ে এসেছিস? তুই কেন উলঙ্গ হয়ে আমার কাছে এসেছিস? তুই কি জানিস না আমি তোর মা? মায়ের সামনে ছেলেকে উলঙ্গ হতে হয় না? তুই উলঙ্গ হয়ে আমার বাড়ি কেন এসেছিস? তোর উদ্দেশ্যটা কি? বলে মা গো আমি জানি তুমি আমার মা, আমি জানি তুমি আমার মা। মায়ের সামনে ছেলের উলঙ্গ হতে হয় না, কিন্তু মা গো এক আল্লাহকে বিশ্বাস করে নবীর কথার সম্মানে রেখে জান্নাতের লোভে পড়ে ইসলাম কবুল করার কারণে আমার অবস্থা এই। মা তার ছেলেকে ফেলে দিতে পারলো না। মা এত দয়ার জিনিস, মা এত মায়ার জিনিস, মা তার ছেলেকে ফেলে দিতে পারলো না। বাজানে রে আমার যুবক ভাইরা, যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, যারা মায়ের সাথে অভদ্র ব্যবহার করো, একটু কান খুলে শুনে নাও, মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। ভাইজান, মা যদি তার সন্তানকে ফেলে দিতে পারত, তবে আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করতো না। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? তবে সুবহানাল্লাহ কন না কেন? মা যদি, কথাটা আরেকবার শুনে, মা যদি তার সন্তানকে ফেলে দিতে পারত, তবে যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, যেই লোকটা একা চলাফেরা করতে পারে না, এমন ছেলেরে মা লালন পালন করতো না। মা যদি চাইতো, মা একটা ঠোঙাতে করে নারী বুড়ি সহ মা জলের মধ্যে ফেলে দিতে পারতো না? কিন্তু মা ফেলে দিতে পারে নাই। মা সুন্দর করে লালন পালন করে 14 বছর লেখাপড়া করিয়ে একজন আলেমে দ্বীন বানাইয়া, একজন বক্তা বানাইয়া আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, একটু মোহাব্বত দিয়ে কর, একটু সবাই মিলে কর। আমার ঘড়িতে এখন বাজে 9:40। আপনাদের কয়টা বাজে? 9:40 হবে। তবে রাত বহুত হইতে যায়, আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের কি অসুবিধা হইতেছে? কেন? আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন, আপনারা যদি আমার কথা শুনে বুঝতে না পারেন, রাত যদি গভীর হয়, আপনাদের যদি কষ্ট হয়, তবে আপনারাকে কষ্ট দিয়ে আমি বয়ান করব, এটা আমি এবং আমার নবী চাই না যে আপনারা আমার দ্বারাই কষ্ট পান। এই জন্য আমি আপনাদের বলতেছি, আপনারা, আমি কি আর আলোচনা বাড়াইব? আমি আপনাদের দোয়া নিয়ে শেষ করে দিব, আলোচনা বাড়াবো। তবে আমি বেশি কথা কইব না, শুধু বুখারীর ঘটনাটা শুনে নেন। ভাইজান,
মা তার সন্তানকে ফেলে দিতে পারলো না। এই যে এই মুরবি এটা করে একটু রাস্তা দেখাইলো আবার এই এর মধ্যে ঢুকবো আবার গুতা খাইবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। মা সুন্দর করে লালন পালন করে মা আমারে এমন একজন আলেমে দ্বীন বানাই দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, কার দোয়ায়? মার দোয়ায়, আল্লাহর সুবহান। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গাতে বসার সুব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মা যেমন আমারে ফেলে দিতে পারে না, আমার মা যেমন আমাকে ফেলে দিতে পারে নাই, আব্দুল সারমা আব্দুল ওসাকে রিটার্ন ফেলে দিতে পারলো না। আমার ওসারে কি দেব, আমার ওসারে কি দিব? যারা আমার আজকের বয়ান বুঝতে পেরেছে তারা চোখ মুছে মুছে কাঁদতেছে। আমার সামনে অনেক পাগল কাঁদতেছে। যারা আমার ভাষা বুঝতেছে, যারা আমার কথা বুঝে গেছে, এই ঘটনা যারা শুনেছে তারা কিন্তু দুঃখে বুক ফেটে কাঁদতেছে। আপনারা কাঁদবেন না আল্লাহর পাগলেরা, আপনারা এইভাবে ঈমানকে মজবুত করেন। আমার আল্লাহ আপনার আমার জন্য জান্নাত খুলে রেখেছে। একবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মা তার সন্তানকে কি দেবে? দেওয়ার জন্য কিছুই পাই না। মা ঘরে বাইরে খুঁজতে 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 মা কিছুই পাই না। মা শেষের বেলায় বিছানায় একটা এমন কম্বল পেড়ে ঘুমাইতো। কি করতো? মা একটা আধা ছেঁড়া কম্বল পেড়ে ঘুমাইতো। মা বিছানা পেয়ে দরদিনী মা ওই কম্বলটা তুলে নিয়ে যে ছেলের হাতে দিল, বলে ওজারে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, এই ছিঁড়া কম্বলটা ছাড়া আমার কাছে কিছুই নাই। আব্দুল ওজ্জাব মায়ের দেওয়া ছিঁড়া কম্বলটা হাতে নিল, আর হাতে লইয়া কম্বলটাকে ছিঁড়ে দুইটা টুকরা করলো। দুইটা টুকরা করলো। একটি টুকরা তার পরনে দিল, আর একটি টুকরা তার গায়ে দিল। কোন রকম লজ্জা স্থানটা ঢাকলো, কোন রকম আগা পাশাটা ঢাকলো, পিঠটা ঢাকলো। আধা ছিঁড়া কম্বল পরে মাকে বলে দিল, মা আমি আর মক্কার মাটিতে থাকবো না। সুবহানাল্লাহ। মা আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। ততক্ষণ আমার রাসূল মদিনা চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। মদিনায় যে আমার নবীর দিদার করব, আমার রাসূলের সাথে সাক্ষাৎ করব, আর আমি দ্বীনের কথা আরো বেশি বেশি করে শুনবো, আর দ্বীনের কথা আরো বেশি বেশি করে শিখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বলে আব্দুল ওসাব মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেল। মদিনার দিকে যে নবীর বাড়ি পর্যন্ত চলে গেল। কোথায় গেল বাবা? রাসূলের বাড়ি পর্যন্ত চলে গেল। নবীর বাড়ির দরওয়াজায় এমনি ভাবে পাগলের মতো বসে আছে নবীর দিদারে। আমার রাসূল যখন বাড়ি থেকে বের হবে, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করব, এই বলে নবীর দিদারে নবীর বাড়ির দরওয়াজায় বসে আছে। আচ্ছা, নবীর বাড়ি কেউ দেখেছেন আপনারা? না। আল্লাহ রাসূলের বাড়ি কেউ দেখছেন? না। কেউ দেখেন নাই?
কি দেখে না? আল্লাহ নবীর বাড়ি আপনারা কেউ দেখেন নাই না? আমি নিজ চোখে দেখছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ নবীর বাড়ি দেখেছি মদিনা মসজিদ পাওয়ার 500 মিটার আগে। মসজিদের ডান দিকে আল্লাহ রসুলের বাড়ি। আমি মনিরুদ্দিন নিজে দেখছি এবং এই বাড়িতে ঢুকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত শুকরানা নামাজ আদায় করছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মদিনা যাওয়ার আগে যেখানে থাকতো মক্কা কাবা শরীফের পাশে, এই বাড়িও আমার আল্লাহ আমাকে দেখাইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার এই হাতটা দিয়ে আল্লাহর নবীর বাড়িটা আমি এমন করে লাড়ছি। এই হাতটা দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আপনারা কারা কারা দোয়া লইবেন একটু দেখি। 1 2 3 4 5 6 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনারা শুধু আমার দোয়া লইবেন, আপনারা আমারে দোয়া দিবেন না? আপনারা কারা কারা আমারে দোয়া দিবেন একটু দেখি। মাশাআল্লাহ। কেউ কেউ আবার 2টা হাত তুলছে, এই পাগলা 2টা তুলছে, এই পাগলা 2টা তুলছে। আলহামদুলিল্লাহ। তবে আপনারা আমাকে দোয়া দিবেন এবং আমার দোয়া নেবেন, তাই তো? এবার আপনারা একটু বসেন, আমি আর অল্প কয়েক মিনিট পরে আমি আপনাদের দোয়া দিতেছি। না সারা রাত আপনারা মুখ দিয়া কইতাছেন, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আপনারাও এতক্ষণ শুনতে পারবেন না আর আমিও এতক্ষণ কইতে পারবো না। কেন? আপনারা আসামের মানুষ, আমি বেঙ্গুলের মানুষ। আমার বেঙ্গুলি কথা আপনাদের শুনতে বা বুঝতে অসুবিধা হইতেছে, আমি বুঝতেছি। আপনারা যতই না না করেন, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তিনারা লাহে লাহে যাইতেছে। এইবার আব্দুল রাজ্জাক মসজিদে নববীর পাশে আল্লাহর নবীর দরওয়াজায় বসে আছেন আর আল্লাহর নবীর ইন্তজার করছেন। এইবার মসজিদে মিনারা থেকে, মসজিদে নববী মসজিদের মিনারা থেকে আযান ভেসে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ। এই বলে যখন মদিনার মসজিদ থেকে আযান ভেসে আসলো, আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবীর নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে দরওয়াজাটা খুলতেছে। যখন দরওয়াজাটি খুলে এইবার দেখে সামনে এক যুবক বসা, আধা ছিঁড়া কম্বল পরে যুবক বসে আছে। আল্লাহর নবী তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, আর কদম তুলতে পারলেন না। সুবহানাল্লাহ। আব্দুল রাজ্জাক আধা ছিঁড়া কম্বল পরা দেখে আল্লাহর নবী একটি কদম আগে বাড়ালেন না, থমকে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে নবী তার ডান হাতের আঙ্গুলটা ছেড়ে বলেন, যুবক তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আরে পাগলা, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই একজন বড় লোকের সন্তান, কিন্তু তোর পরনে ছিঁড়া কম্বল কেন? তোর অবস্থা কেন এরকম? তোর নাম কি? তোর বাড়ি কোথায়? তোর অবস্থা কেন এই? উত্তর দিয়ে বলছে, ওগো নবী, আপনি আমারে চিনেন না, কিন্তু আপনাকে আমি চিনি। আমার নাম ওসা, আমার বাড়ি মক্কা।
মক্কা। নবী গো, আমার আল্লাহ আমার রাসূলের কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি জান্নাতের লোভে পড়ে, আমার রাসূলের ভালোবাসায় পড়ে, আমি জান্নাতের লোভে পড়ে, আমার নবীর ভালোবাসায় পড়ে, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে আমাকে ল্যাংটা করে দিয়েছিল। আমার মায়ের দেওয়া ছিঁড়া কম্বল পরে আপনার দরবারে এসেছি। নবী গো, আপনি আমাকে আপনার সঙ্গে কবুল কইরা লও। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ও সারে, আজকের তারিখ থেকে তোর নাম ওসা নয়, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূল দয়ার হাবিব তার নামটা চেঞ্জ করে দিলেন। নাম ছিল আব্দুল ওসা। আমার রাসূল তার ওসা আব্দুল্লাহ আব্দুল মাসাতাই। যারা এখানে বড় আলেম আছেন, যারা মুফতি আছেন, আমি যে আলোচনা করতেছি যদি আমি ভুল ভাল আলোচনা করি তবে আপনি এসে আমার বক্তব্য বন্ধ করে দেবেন। আল্লাহর নবী তার নামটি চেঞ্জ করে দিলেন, দিয়ে বলে দিলেন আব্দুল ওসাব, আমি নবী আজকের তারিখ থেকে তোর নাম হয়ে গেল আব্দুল্লাহ। আল্লাহর নবী তার নামটি আব্দুল্লাহ রেখে দিয়ে এইবার সাহাবীদের ডাক দিলেন, যুবকেরা, আরে আল্লাহর সৈনিকেরা, এসো এসো আমার কাছে এসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন খবর কি? আল্লাহর নবী বললেন, আরে আল্লাহর সৈনিকেরা, এই আব্দুল্লাহকে এখান থেকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? ওই আশ্রমে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আশ্রমে নিয়ে যাও। যেমন আপনাদের আসামে যারা সঠিক প্রমাণপত্র না দিতে পারার কারণে আপনাদের জন্য যেমন কন্টেন্ট তৈরি করা হয়েছে, ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, ঠিক আল্লাহর নবী যারা ধন মাল টাকা পয়সা একদম শূন্য হাতে ঈমান এনে মুসলমান হয়েছে তাদের জন্য আল্লাহর নবী একটি জায়গা তৈরি করেছিলেন। সেই জায়গাতে তারাই বসবাস করবে। এই বলে আল্লাহর নবী তার সাহাবীদের বললেন, আব্দুল্লাহকে ওখানে নিয়ে যাও। আব্দুল্লাহকে ওখানে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ এত জোরে জোরে আল্লাহর জিকির করে আর এত জোরে জোরে কোরআন পড়ে যে পাগলের মতো আল্লাহর জিকির করতেছে, পাগলের মতো কোরআন পড়তেছে। অন্যান্য সাহাবীরা আব্দুল্লাহর আওয়াজে টিকতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর আওয়াজে, আব্দুল্লাহর চিৎকারে অন্যান্য সাহাবীদের কষ্ট হয়। সাহাবীরা যে আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল্লাহ এত জোরে জোরে আল্লাহর জিকির করে যে আমরা তার আওয়াজের ঠেলায় থাকতে পারি না। আল্লাহ রাসূল জবাব দিলেন, আল্লাহর সৈনিকেরা, আব্দুল্লাহকে যত পারো তত চেঁচাইতে দাও। কেন? আব্দুল্লাহকে ইসলাম কবুল করতে নিজের পরনের জাঙ্গিয়াটাও খুলে দিতে হয়েছে। আব্দুল্লাহকে কালেমা পড়তে যে নিজের পরনের কাপড় গুলিও খুলে দিতে হয়েছে। সেহেতু আব্দুল্লাহর উপরে আমার আল্লাহ রাজি আছে। আব্দুল্লাহকে যত পারো তত চেঁচাইতে দাও। সুবহানাল্লাহ। একবার জোরে জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah subhanallah walhamdulillah wa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah বাজারে রে আমার ভাইরা রে আমার বাজান সমাজ চানেরা শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু আপনারা বলেন আল্লাহর বান্দা আমি হলাম আল্লাহর বান্দা তবে পার্থক্য একটাই আল্লাহ রাসূল বলেছেন মনিরউদ্দিনের মতো লোকের দোয়া কবুল হয় কিন্তু আপনাদের মতো লোকের দোয়া কবুল হতে পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় এটা আমার নবী বলেছেন একজন সাহাবী নবীকে প্রশ্ন করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন কোন ব্যক্তির গ্যারান্টি দোয়া কবুল হয় আল্লাহর নবী বললেন নাম্বার 1 মুসাফির নাম্বার 2 মাজলুম নাম্বার 3 মা সুবহানাল্লাহ তবে ভাইজান আমি মুসাফির আজকে আসামের নওগাঁও জেলায় বসে ওয়াজ করতেছি কিন্তু আগামী কাল এখান থেকে ১৫০০ কিলোমিটার দূরে সভা করব আমার বাড়ি থেকে গুয়াহাটি যত দূর আমার বাড়ি থেকে এত দূর যাইতে হবে আমাকে সভা করার জন্য এই জন্য আমি কালকে এখান থেকে আমার ৯:৩০টায় ফ্লাইট আছে আমি ৯:৩০টায় বিমানে উঠব কলকাতাতে যে নামবো কলকাতা থেকে আবার গাড়ি ৪ চাকাতে ৪ ঘন্টা লাগবে যাইতে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এত দূরে আমার সভা আছে আমি এই মুসাফির হালাতে বিমানের উপরে বৈশা আপনাদের জন্য আপনাদের স্মরণ করে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব তবে আমি মনিরউদ্দিন আজকে ১০ জন ব্যক্তিকে আমার বুকে লইয়া দোয়া করব কজন ব্যক্তি ১০ জন ব্যক্তিকে আমার বুকে নিয়ে দোয়া করব ১০ জন ব্যক্তির নাম এবং তার মুসাফা আমার সাথে হবে আমার সাথে মুসাফা করে একটা খাতাতে নাম লেখাই দিবেন এই কাগজটা ছিঁড়ে আমার পকেটে রেখে দেব আমার যখন এই ১০ জন ব্যক্তিকে বলে স্মরণ হবে আমি তখনই কাগজটা হাতে লইয়া আল্লাহকে বলে দোয়া করব ইনশাআল্লাহ তবে আমি মনিরউদ্দিন আমার ঘড়িতে এখন বাজে ১০:১০ আমি এই গভীর রাত্রে আল্লাহর দরবারে এই হাত উঁচু করে দোয়া করব আছেন কোন আব্দুল্লাহর মতো নওজোয়ান আছেন কোন আব্দুল্লাহর মতো যুবক যে আব্দুল্লাহ নিজের টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নারী জামা কাপড় সমস্ত কিছু খুলে উলঙ্গ হয়ে যদি জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে যদি উলঙ্গ হয়ে যেতে পারে আপনারা কি জান্নাতের ঘরের লাগিয়া আল্লাহর ঘর মসজিদের লাগিয়া একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন না যে হুজুর আমি আবু সুফিয়ান আমি এই মসজিদ কোন দিকে আছে এইদিকে এই সামনে এই মসজিদের লাগিয়া এই মসজিদের ছাদ দেওয়ার জন্য
আমি এক গাড়ি বালি দেব। বালি বুঝেন না? বালি বুঝছেন তো? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আমি মনিরউদ্দিন ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি এই ব্যক্তির জন্য সারা জীবন দোয়া করব স্মরণ করে। আপনি আমার হাতে মুসাফা করে আপনার নামটা লেখাই দিবেন, আপনার নামটা আমার এই ডান পকেটে রাখবো। যখনই মনে হবে আমি এই কাগজটা বার করে আপনার নামটা পড়ে আল্লাহকে বলবো। আল্লাহ যেন আপনার মনের নেক উদ্দেশ্য পূর্ণ করে। একজন ব্যক্তি এক গাড়ি বালি, আর একজন ব্যক্তি 10,000 টাকা, আর একজন ব্যক্তি 1 কুইন্টাল বা 2 কুইন্টাল রড।